পুণ্যকর্ম আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। বুদ্ধের জন্য বলেছেন পুয়াংস পুরিস কায়রা কায়রা তেনা পুনাম পুনাং থাম হি সন্দা কাইরাতা সুখ পুয়াসাই। পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস, তাই পুণ্য কর্মটা বারবার সম্পাদন করা উচিত। তো পুণ্য কর্ম এটা দ্বারাই মানুষ কি হয়, সুখী হয়, অর্থবিত্ত প্রাচুর্যের সমৃদ্ধশালী হয়। কিন্তু আমাদের মাঝে মধ্যে অনেক সময় প্রশ্ন উত্থাপিত হয় যে ভান্তে অমুক তো একদম দান ধর্ম করে না, কিন্তু তিনি কিভাবে এত সম্পদের মালিক? এটা অনেক সময় প্রশ্ন করে, আমাকেও অনেকে এটা করেছে ভান্তে আপনারা তো বলেন যিনি দান করে তিনি সম্পদের অধিকারী হয়, যিনি দান করে না তিনি সম্পদের অধিকারী হতে পারেন না, কিন্তু অমুক দেখেছেন হাতে কোনোদিন পানি গলে, উনি কিভাবে এত সম্পদের মালিক? তো বুদ্ধ কি এরকম একটা প্রশ্ন করেছিলেন, সেটা করেছিলেন রাজা প্রসেনজিৎ। করার একটা কারণ ছিল, শ্রাবস্তিতে একজন অপুত্রিক নামক শ্রেষ্ঠী ছিলেন। শ্রেষ্ঠী বলতে বর্তমানে আমরা শিল্পপতি বলি, অর্থাৎ যাদের অনেক অর্থবিত্ত প্রাচুর্য আছে এরকম, তখন তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী, এবং রাজা কর্তৃক কিন্তু শ্রেষ্ঠীগুলো উপাধি দিতেন। আমাদের দেশেও কিন্তু শিল্পপতি হয়তো আমরা যে সেই বললেও কিন্তু বিজিএম এ বিভিন্ন জায়গায় যাদের নিবন্ধন আছে অমুক আছে অনেকটা তাদেরকে শিল্পপতিটা বলে। যাই হোক, এখন অনাথ পেন্ডিক শ্রেষ্ঠীও যেমন কিন্তু এটা রাজা কর্তৃক শ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত। তো অপুত্রিক শ্রেষ্ঠীও অনেক অর্থবিত্তের মালিক ছিল। তিনি সবসময় মৌমাছির মতো মধু, যেমন মৌমাছি মধু সংগ্রহ করে, তিনি ঠিক সেভাবে শুধু অনবরত অর্থ সংগ্রহ করত, এটা ছিল তার ধর্ম। কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর রাজা প্রসেনজিৎ ওনার এই অর্থগুলো তিনি কোষাগারে আনার জন্য ব্যতিব্যস্ত ছিলেন, অর্থাৎ রাজ দরবারে আনার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। তো সেই কারণে রাজা প্রসেনজিৎ সপ্তাহকাল পর্যন্ত কিন্তু তিনি আসতে পারেনি। তো 7 দিন পরে যখন তিনি আসলেন, তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজা প্রসেনজিৎ আপনি তো অনেকদিন বিহারে আসছেন না, কোথায় ছিলেন, কি হয়েছে? তো তখনই রাজা প্রসেনজিৎ বুদ্ধকে বললেন যে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন আমার এই রাজ্যের মধ্যে একজন অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ আছেন, অতি সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেছেন। তার সম্পদগুলো আমি কোষাগারে আনতে ব্যতিব্যস্ত ছিলাম। যেমন কোনো ওয়ারিশ যদি না থাকে, অপুত্রিক যে, তো ওয়ারিশ না থাকলে সম্পদগুলো কার হয়? সরকারের হয়ে যায়। এটা কিন্তু আজকের না, এটা আগেও ছিল, যার কারণে তিনি বলতে সম্পদগুলো আমি আনার জন্য ব্যতিব্যস্ত ছিলাম। তো বুদ্ধকে সেখানে তিনি একটি প্রশ্ন করলেন, যে তথাগত বুদ্ধ আপনি প্রায় সময় বলেন যারা দান করে তারা সম্পদশালী হয়, কিন্তু এই অপুত্রিক শ্রেষ্ঠী তো কাউকে কোনোদিন দান করতো না, তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন? তখন বুদ্ধ বললেন যে রাজা প্রসেনজিৎ, এই অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ তিনি অতীত জন্মে তার বাড়ির সম্মুখ দিয়ে এক পাঁচচাকা বুদ্ধ হেঁটে যাচ্ছে। বুদ্ধ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সম্মুখ সম্বুদ্ধ, আর একটা হচ্ছে পাঁচচাকা বুদ্ধ, আর একটা হচ্ছে শ্রাবক বুদ্ধ। কোন কোন বই আবার অনুবুদ্ধ একটা আছে, এটা হচ্ছে ত্রিপিটক শাস্ত্র যারা পারঙ্গ তাদেরকে বলে। তবে মূলত ত্রিপিটক শাস্ত্রের মূল বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, সেখানে মূলত 3 প্রকারের বুদ্ধের কথা দৃষ্ট হয়। তো পাঁচচাকা বুদ্ধ আসলে কি? সম্মুখ সম্বুদ্ধ কি? সম্মুখ সম্বুদ্ধ হচ্ছেন যিনি 4 অসংখ্য, 8 অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারামির সম্ভার পূরণ করে বুদ্ধ হন, নিজে নিজে সেটা আবিষ্কার করেন এবং অপরকেও সেটা বলতে পারে, তাকে বলা হয় সম্মুখ সম্বুদ্ধ। পাঁচচাকা বুদ্ধ কি? পাঁচচাকা বুদ্ধ হচ্ছে
নিজে নিজে তিনি মুক্তি লাভ করে, অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গ বা চতুর্দশ সূত্র আবিষ্কার করে, কিন্তু অপরকে তিনি সেই শিক্ষাটা দিতে পারে না। শুধু আবিবাদানা সিলাসা নিঃসংবুদ্ধ পাসাইনো সাত্তারু ধম্ম পাঠান্তে আইবান্না সুকাং বালা। আপনি কিছু দান করেছেন, কিছু বলেছেন, উনি শুধু এটুকু বলবে, কিন্তু এই যে নির্বাণ পথে আপনি কিভাবে যাবেন তার শিক্ষা কিন্তু তারা দিতে পারে না। পাঁচশাখা বুদ্ধ দিয়ে দেওয়া সম্ভব না। শ্রাবক বুদ্ধ ওই সম্মুখ সম্বুদ্ধের কাছ থেকে ধর্ম শ্রবণ করে সেগুলো আচরণের মাধ্যমে তিনি যখন অরহত্য হয় তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ। এই 3 প্রকারের বুদ্ধ। তো ওখানে পাঁচশাখা বুদ্ধকে ওই অপৈতৃক শ্রেষ্ঠ ব্রাহ্মণ অতীত জন্মে তা ওনাকে দেখেছেন। তো দেখে উনি এত শ্রদ্ধাভক্তি সম্পূর্ণ ছিলেন তা না, পথে দেখার সাথে সাথে ওনার মনে, ওনার বাড়ির সামনে দাঁড়িয়েছে, ওনার মধ্যে একটা শ্রদ্ধা উৎপন্ন হল হঠাৎ। অনেক সময় হঠাৎ করে উৎপন্ন হয়। তো উৎপন্ন হয়ে উনি বাড়ির সামনে দাঁড়িয়ে পাচক দিনে রান্না করে ওনাকে ডাকলেন, বলছে এই মুন্ডুক মস্তক ভিক্ষু শ্রমণটাকে কিছু একটু দাও, কি আছে বাড়িতে, কিছু খাবার থাকলে খাবার দাও। তো তখন তাকে খাবার দেওয়া হলো। তখন গিয়ে তিনি খাবার টেবিলে বসে বলতে আমার জন্য নিয়ে আসো। বলতে যা ছিল সব তো ওনাকে দিয়ে দিয়েছি, আপনি একটু বসুন, আমি আবার রান্না করে দিচ্ছি। তিনি রান্না করতে করতে সে ভাবতেছে, ইস কেন দান করলাম, যদি দান না করতাম তাহলে আবার নতুন করে রান্না করতে হতো না। আমার কতগুলো চাল নষ্ট হয়ে গেছে, আমার কতগুলো তরকারি নষ্ট হয়ে গেল, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল, কেন যে দান করলাম। বলে যে এই চেতনা তার মধ্যে উৎপন্ন হয়। এবং তিনি এত লোভী সম্পূর্ণ ছিলেন, তিনি ভাইয়ের সম্পদগুলো নিজে পাওয়ার জন্য সে কি করেছে, আপন ভাতস পুত্রকে সে হত্যা করেছে, যার কারণে মৃত্যুবরণ করার পর তিনি বহু জন্ম জন্মান্তর নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। ইহ জন্মে বুদ্ধের সাক্ষাৎ পেলেও তার কৃপণতার কারণে সে বুদ্ধের সম্মুখ ধর্ম উপলব্ধি করতে পারে নাই। তখন বুদ্ধ সেখানে একটি গাথা বলেছিলেন, পুব্বে বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মান হতি ইয়াস্সা ইয়াস্সা সম্পদা। তো বুদ্ধ বলছেন, দান দেওয়ার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। আপনি যখন দান দেবেন তখন কি থাকতো, মনটা সুন্দর থাকতে হবে। যদি আজকে আনন্দ সুনন্দ তাদের মন যদি সুন্দর না থাকতো এত সুন্দর আয়োজন করতে পারতো না। আমাদের সবাইকে আহ্বান করেছে, আপনাদের একটা মন সুন্দর ছিল বলে তো করেছে। ওদের দান দেওয়ার সময় চিত্তের মধ্যে প্রসন্নতা থাকা চাই, আনন্দ থাকতে হবে যে না আমি মহান ভিক্ষু সংঘকে দান করছি। যদি না থাকে কাকে না কাকে করছি, তাহলে কিন্তু যথার্থ পুণ্য লাভ। আমি সংঘ উপস্থিত হয়েছে, এই মহান ভিক্ষু সংঘকে আমি দান কর্মটা সম্পাদন করছি। একটা অন্তর্জগতের মধ্যে কি থাকতে হবে, শ্রদ্ধার গভীরতা, যেটাকে বলে প্রসন্নতা। অনেক সময় আনন্দ ভান্তে আমি আজকে এত সুন্দর অনুষ্ঠান করেছি, যেমন গতকাল গুরু ভান্ত অনুষ্ঠান করলো, আমি যখন গাড়িতে তুলে বন্দনা গান দিয়ে অনুষ্ঠান তো খুব সুন্দর হয়। এটা হচ্ছে আনন্দ প্রসন্নতা। কালকে যখন সবাই আপনারা গেলেন, যারা গিয়েছেন, হ্যাঁ, তো মানতে হাসি খুশিতে মনটা ভরে গেল না, তো অশ্রু সিক্ত হলেন মায়ের কথা চিন্তা করে। এটা একটা সুন্দর উদাহরণ কিন্তু আনন্দ সুন্দর। আমরা যারা তো ভান্তে কালকে বলছেন, আমার মাকে আমার এতটুকুই শুধু মনে আছে, মৃত্যুর পরে আপনার সুপারি গাছের পাতার মধ্যে সেখানে স্নান করাচ্ছিল, আমি এক পাশে 8টা সুপারি গাছ ধরে দাঁড়িয়েছিলাম, আর বেশি কিছু মনে নাই। তা আমরা যারা মা বাবাকে দেখেছি, এখনো যেসব মা বাবা জীবিত আছে, তাদেরকে কি করা উচিত সন্তান হিসেবে আপনারা চিন্তা করবেন। আমি মনে করি আর বেশি কথা বলতে হবে না। আপনি এখন কিছু করতে, যদি মারা যায় কিছু করতে চাইলে করতে পারবেন না। গুরুবান্তে কালকে যে অশ্রু শিখতে হলেন, সেটা হচ্ছে এটা আমি আমার মার জন্য কিছু করতে পারি নাই, তো আমরা যে করতে পারছি এটা কি। এবং আমি প্রায় সময় একটা উদাহরণ বলি, আপনি নিজে মা বাবা হয়েছেন, আপনি সন্তানের জন্য কেমন করেন,
আপনার জন্য তো আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য সেটা করেছে, কিন্তু কেন আমরা তাদেরকে অবহেলা করব? মনে রাখবেন, আপনি যদি না করেন আপনাকেও কেউ করবে না। এটা কর্ম বিপাকগুলো এমন ভাবে ঘুরে আসে, আপনি আপনার শাশুড়ি মাকে অবহেলা করতেছেন, আপনার জন্য রেডি হচ্ছে, এটা আপনি মনে রাখবেন। তাকে আপনি শ্রদ্ধা সম্মান করছেন, আপনার জন্য শ্রদ্ধা সম্মান রেডি হচ্ছে। তো সেই কারণে আমি গতকালকে বলেছি যে মানুষ অপরকে যদি আপনি সম্মান করেন, আপনি সম্মান লাভ করবেন, অপরকে আপনি অপমান করেন, আপনিও অপমানিত হবেন। সেই কারণে সন্তান প্রতি মা বাবার যে কর্তব্য কর্ম, আমি মনে করি এগুলো যথাযথভাবে সুসম্পন্ন করাটা উচিত। এবং সেটা যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু মাতা পিতার প্রতি অবজ্ঞা হয়ে যায়। তো পান্তের কথায় কালকে বলছিলাম যে ওনার মধ্যে একটা প্রসন্নতা উৎপন্ন হয়েছে। তো দান করার সময় চিত্তের মধ্যে কি থাকতে হবে? প্রসন্নতা, নামী মহান সঙ্গকে দান কর্মটা সম্পাদন করছে। দান করার পরে সম্পাদা, এখন দান তো শেষ হয়ে গেছে, এরপরে কোন রূপ অনুশোচনা করবেন না। আমি দান করেছি, দান হয়ে গেছে, এই দান কোথায় গেছে, কি করেছে, কেমন করেছে, এগুলো আমার দরকার নাই। আমরা যখন মলমূত্র পরিত্যাগ করি, টয়লেটে গিয়ে, সেগুলো কোথায় গেছে, কেমন গেছে আমরা চিন্তা করি না। তো ঠিক দানটা এমন ভাবে করা উচিত, আমি মলমূত্র শুধু আমি ত্যাগ করেছি, সেখানে আমার প্রশান্তি। যেটা বলে এক হাতে দিলাম আর এক হাতে যেন জানতে না, আবার একটা কথা বলে না, ঠিক সেটাই। সেই চেতনা করে যদি আপনি দান করেন, দেখবেন আপনি আনন্দ পাবেন। আপনি নির্বাণ প্রত্যাশাতে শীল পালন করেন, কেউ ভালো বলে সেটা না, আমি আমার কল্যাণের জন্য আমি শীলময় জীবনযাপন করব, আমি আমার কল্যাণের জন্য ভাবনা করব, দেখবেন আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। এই জন্য বুদ্ধ সেখানে বলছেন, এই অপুত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি দান করেছিল প্রসন্ন ভাই, একটু দান করা দরকার, কিন্তু দান করার পরে সম্পদা, আমি যথার্থ করলাম সেটা তিনি ভাবেনি, ভেবেছে ইস কেন দান করে ফেলছি। যেহেতু তিনি দান করেছে তাই তিনি সম্পদের মালিক হয়েছে, দান করেছে তো পেয়েছে, কিন্তু তিনি যে সন্তুষ্টি থাকতে পারে নাই, যার কারণে তিনি সেই সম্পদগুলো ভোগ করতে পারেনি। যেমন আজকে এখানে অষ্টবহিষ্কার দান করেছেন, অষ্টবহিষ্কারে এখানে হচ্ছে 8টি জিনিস রয়েছে। প্রথম হচ্ছে ত্রিচিবর, ত্রিচিবর 3টা কাপড় চিবর। এই ত্রিচিবর যারা দান করে তারা জন্ম জন্মান্তরে সুশ্রী হয়, সুন্দর হয়। সুন্দর মানে রং ফর্সা না, আমরা সুশ্রীতে মনে করি রং সাদা হলে সুশ্রী না, কালো হলেও কিছু মানুষ দেখলে মায়া লাগে, আমরা বলি মানুষটা মায়া লাগে, শ্রদ্ধা লাগে, ভক্তি উৎপন্ন হয়, এরকম না। এই অর্থেই হচ্ছে আসলে মূলত সুশ্রী যারা ত্রিচিবর দান করে। যারা কটিবন্ধনী দান করে তারা দীর্ঘায়ু লাভ করে, যারা ক্ষুর দান করে তারা প্রজ্ঞাবান হয়, এখন একটা সুইসুতা দান করে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়, যাকে আমরা প্রতিপন্ন মতো বলি। যেমন অনেক সময় একজনের সাথে কথা বলতেছেন, উনি একটা কথা বলে গেল, আপনি সাদা উত্তর দিন, উনি চলে যাওয়ার পরে মনে উঠলো আমি তো তাকে এই কথাটা বলতে পারতাম। আর অনেকে আছে সাথে সাথে বলে দিতে পারে, এটা হচ্ছে সুইসুতই অর্থাৎ প্রতিপন্নমতি বলে। যারা জল ছাকনি দান করে তার নির্মল দেখের অধিকারী হয়। যারা সেবক বা পাত্র যেটা দান করে তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পদশালী হয়। তা আমি এই ভোগ সম্পদশালীটা বলতে গিয়ে বলছিলাম, একটা হচ্ছে ভোগ সম্পদ আর একটা হচ্ছে বিত্ত সম্পদ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো কিরকম, আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি সেগুলো ভোগ করতে পারেন না, তাহলে আপনার কাছে কি আছে? বিত্ত আছে কিন্তু ভোগ নাই। এটা আরো একটু সহজ করে বলি, আপনার 5 জন পুত্র আছে, একটা ছেলেও আপনাকে দেখে না, তাহলে পুত্র নাই বলবেন? আছে, কিন্তু পুত্রগুলো আপনাকে দেখভাল করে না, তাহলে ওই পুত্র থেকে লাভ কি? পুত্র নাই বলা যাবে না। অনেকে বানতে আমাকে একটু সাহায্য করুন, এরকম অনেকে বলতেছে না, কেউ বা তোমার ফোয়াশা নাই না, ও আছে কিন্তু তারা নসাই, ওই ঠিক অর্থ আছে ঠিক, কিন্তু আমি সেগুলো ভোগ করতে পারি না। সেজন্য বিত্ত সম্পদ আর ভোগ সম্পদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সুতরাং এই পাত্রদান তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করতে পারে। তো ওই অপুত্রিক শ্রেষ্ঠী বিত্ত ছিল কিন্তু তিনি কৃপণতার কারণে ভোগ করতে পারেনি। আমাদের মধ্যে সমাজে অনেক মানুষ আছে, টাকা পয়সা ব্যাংকে জমা রেখে, ওই রসিদ বই না জমা বই,
উঠে দেখে দেখে আমার এত টাকা জমা আছে, এত টাকা জমা আছে, কিন্তু নিজে একটা ভালো কাপড় পরে নাই, ভালো কিছু খাই নেই, ভালো জায়গায় যাই নেই, বিহার অমুক সমুক কোথায় দান ধর্ম করে নাই, মনে কর সম্পদ ক্ষয় হয়ে যায়। কিন্তু মৃত্যুর পর উনি কি সেগুলো নিয়ে যেতে পেরেছেন ওই ব্যাংকে? ঠিক মতো নমিনি যদি না রাখে তাহলে তো সরকারি এগুলো নিজের ছেলে মেয়েগুলো পায়নি। আমি নাম বলে আপনারা অনেকে চিনবেন, আমার কাছে ওনার সন্তান শ্রমণ হয়েছে। উনি মানে বেকুব বুদ্ধিমান, বেকুব বুদ্ধিমানে ক্ষিপন হতে হতে মানুষ তেমন, উনি ভাবতো যে যদি ব্যাংকে আমি টাকাগুলো জমা রাখি তাহলে ব্যাংকে ওই বাৎসরিক একটা কর্তন কাটে এরকম খেটে নেবে এমন, যার কারণে তিনি একটা বন্ধুকে টাকাগুলো জমা দিতেন, একটা ডায়েরিতে লিখতেন। তিনি হঠাৎ স্ট্রোক করে মারা গেল। তো মারা যাওয়ার পরে ওই সপ্তাহে ক্রিয়েই ওনার ছেলে শ্রমণ হয়েছে, আমার কাছে এসেছে। তো তখন আমি ও থেকে জিজ্ঞাসা করতেছি, মানে তোমাদের পরিবার অবস্থা কেমন, কি কি করো? তখন ও আমাকে ওর বাবার সব হিস্টোরি, মানে মানে মূল পরিবারের কথা সব আমাকে বলতেছে। এই বলতে গিয়ে সে আমাকে বলছে, তোমরা চলবে কিভাবে, তোমার বাবার কাছে টাকা পয়সা ঠিক মতো আছে কিনা, বা তোমাদেরকে দিয়ে গেছে কিনা, এরকম মানে কত প্রসঙ্গ উঠছে। সে বলছে, ভান্তে আমার বাবা তো ব্যাংকে টাকা রাখতো না, উনি মনে করতো যে ব্যাংকে টাকা রাখলে টাকা ওখানে কেটে ফেলবে, তো ওনার একটা বন্ধুকে জমা দিত। কিন্তু ওনার বন্ধু, আমাদের বাবার ডায়েরিতে লেখা আছে প্রায় 16 না কত লক্ষ টাকা, কিন্তু ওনার বন্ধু বলতে 3.5 লক্ষ টাকা না কত, তাও এই সেই করে ঠিক মতো দেয় কিনা জানি না। তো ক্ষিপন কাকে বলে? তো ওই ছেলেটা একসময় অসুস্থ হয়েছে ছোটবেলায়, সেখানেও অনেকটা কাহিনী আছে, সেটা আমি বলছি না। অর্থাৎ ক্ষিপণতা মানুষকে সেরকম। তাহলে ওনার কি বৃত্ত ছিল না? ছিল, কিন্তু কৃপণতায় সেটা তিনি ভোগ করতে পারেনি। আমাদের আপনাদের মধ্যে কিন্তু কম বেশি আছে, সুন্দর সুন্দর কাপড় চোপড় রেখে দেন, হ্যাঁ একটু একটু পরবো, কিন্তু অনেক সময় দেখা যায় সেখানে কাপড়ের রুপি পোকা এসে কেটে ফেলে, পরা হয়নি, এরকম হয়েছে না হয়তো? হ্যাঁ, তাহলে বৃত্ত ছিল কিন্তু আপনি ভোগ সম্পদে সেটা রূপান্তরিত করতে পারেননি। তো প্রসন্ন চিত্তে যখন আপনি দান করবেন, সম্পাদা যথার্থ কর্ম সম্পাদন করলাম, এই চেতনাবোধটা যখন জাগ্রত করে তিনি তখন ভোগ সম্পদ যথাযথভাবে লাভ করতে পারত। বুদ্ধ বলছেন, এই অপত্তির সৃষ্টি যেহেতু দান করেছে সে পেয়েছে, কিন্তু সে সন্তুষ্টি থাকতে পারে নাই, তাই ভোগ সম্পূর্ণ হয়নি। তাই দান যে কর্ম, পুণ্য কর্ম, এটি সম্পাদন করে মনের মধ্যে প্রসন্নতা আনয়ন করবেন, সন্তুষ্টি আনয়ন করবেন, তবে আপনি যথার্থ ফল ভোগ করতে পারবেন। শ্রদ্ধেয় সঙ্গ প্রদান মোদীয় গুরুদেব ভান্তের সঙ্গের প্রতি বন্দনা। পরিশেষান্তে আপনাদের সবাইকে আমি পুণ্যদান করে আশীর্বাদ করি। তা আজকে খুব ভালো লাগছে, গুরু ভান্ত দেশনা করেছেন। অনেক সময় আমরা ভান থেকে দেশনার সুযোগ পাইনি, তো এটা আপনারাই দাতাগণ সৃষ্টি করে দিয়েছেন। আপনারা যেহেতু সময় দিয়েছেন, আমিও চিন্তা করলাম ভান্তের কাছ থেকে একটু আমরাও দেশনা শুনি। তো ভান্তে হয়তো আমাদের মতো এরকম সাহিত্যিক কথাবার্তা না হলে কিন্তু নির্যাস কথাগুলো বলেছেন, আমাদের যদি জ্ঞান থাকে আমরা সেগুলো বুঝে নিতে পারবো। বুদ্ধ সেই পারামি পুণ্যতার কথা, সদ্যবন্ধু আমরা যেন পারামি পুণ্য করি। আজকে নির্বাণ পাবো সেটা আমি বলবো না, কিন্তু আমরা যদি পুণ্যকর্ম সময় সৎকর্ম একটা সময় আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। তা আমার কাকা যেখানে উৎপন্ন হোক, তিনি এই পুণ্য লাভ করে যেন ঊর্ধ্বগতি হয়, আমরা পুণ্যের কাছে সে প্রার্থনা করি। আজকে আমিও খুব আনন্দ লাগছে, অনেকদিন আমার জ্ঞাত সুজন ভাই অনেককেই আমার দেখার সৌভাগ্য হয় না, আজকে অনেকদিন পর দেখলাম, যেটা সত্যি কথা। তো আমিও সাংঘিক জীবনে এতই ব্যস্ত হয়ে পড়ি যে বলার মতো নয়। আপনারা বললে অবাক হবেন, কালকে গুরুবার ওখান থেকে যাওয়ার পরে আমি 2টা মিটিং করেছি। একটা ছোট মিটিং ছিল 3-4 জন, ওখানে একটা আলোচনা হলো, একটু ভান্তে এসেছেন। এরপর আবার বিহার কমিটির পূর্ণাঙ্গ কমিটির ওই যে করেছে সেটা, এগুলো করতে করতে রাতে 10টা পার হয়ে গেল। এরপরেই স্নানাদি কর্ম বন্দনাদি করে নিদ্রা গিয়ে ভোরবেলা উঠে আবার যাত্রা। তো আসলে জ্ঞাতি স্বজন সবার সাথে যোগাযোগ কথা বলার সুযোগটা তেমন হয়ে ওঠে না। এখানে কি আমার দাদারা শহরে যাদের বাসা, ওদের বাসায় ফাং করলে বোধহয় গিয়েছে, যে এখন ইতিমধ্যে এমনি গিয়ে দেখে আসবো সেই সুযোগ সময়টা হয়ে ওঠে না। তো আমি আমার সাংঘিক জীবনে ব্যতিব্যস্ত। আনন্দ সুনন্দ নিন্দ এবং দিদিরা আজকে আহ্বানের মাধ্যমে আমিও জ্ঞাতি ধর্ম চর্চার সুযোগ হলো। আমার পরম কাকা
তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপনে তারা অধিকারী ছিলেন। ওনাদের অনেক স্নেহ আদর ভালোবাসা পেয়েছি। আমাদের বাড়ি এখন পাকা বাড়ি, যেটা পশ্চিম, আমরা ওখানে ছিলাম মূলত পুরনো বিয়েতে আমাদের একই উঠানে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা সবকিছু ছিল। এবং আজকাল যেভাবে ভাই বোন বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব, তখন সেরকম কিছু ছিল না, মানুষের মধ্যে হৃদ্যতা ছিল, আমরা সেভাবেই বেড়ে উঠেছি। তো আজকে আনন্দিত আমার কাকার যে পরিবার, তারা সবাই শস্যক্ষেত্রে তারা আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের ঐতিহ্য ইতিহাসগুলো তারা ফিরে এসেছে। পরিশেষান্তে তাদের এই পুণ্য ধারা অব্যাহত থাকুক। যথাসাধ্য অনুসারে দান কর্ম সম্পাদন করবেন, পঞ্চশীলটা রক্ষা করে চলবেন, সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। অবশ্যই সকালে তাদেরকেও বন্দনা না করে কোনো আহার গ্রহণ করতে দেবেন না, বলছে আগে বন্দনা করো তারপর। এটা হয়তো তারা থাকলে সংক্ষিপ্ত করুক, কিন্তু তীরত্ন স্মরণ ছাড়া যেন জীবন। রাত্রে ঘুমানোর পূর্বে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে নিদ্রা জ্ঞাপন করবেন। দেখবেন একটি ধর্মময় জীবন আপনার জীবনকে সুন্দর করবে। সবার মধ্যে সেই রূপ ভাবে চেতনা জাগ্রত এই প্রত্যয় ব্যক্ত করে আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। আমার কাকিমা রেণুপ্রভা বড়ুয়া, তিনিও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, পুণ্যের কাছে সে প্রার্থনা করে আশীর্বাদ ও পুণ্য দান করছে। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করবে।